গত ৩ বছরে ৭২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে সরাসরি ইন্ধন জুগিয়েছে আমেরিকা। গত ১০ বছরে ইসরায়েলকে $৩৮ বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে দেশটি। একই সঙ্গে গণহত্যায় অভিযুক্ত যুদ্ধবাজ ইসরায়েলকে বাঁচাতে জাতিসংঘে অন্তত ৬ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এবার সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘ সম্পর্কে ভাঙনের সুর উঠেছে। যদিও গত বছর থেকেই দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের ব্যর্থতার পর এই বিষয়টি সবার সামনে এসেছে। ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ের নানা বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালে ইহুদিবাদী মিলিশিয়া থেকে ইসরায়েলি সেনাবাহিনী গঠিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের একছত্রভাবে সমর্থন ও সহযোগিতা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সেই সম্পর্ক নতুনভাবে ভাবতে শুরু করেছেন। হয়তোবা কোনো এক সময় এটি চূড়ান্ত ভাঙনের দিকেও যেতে পারে। গত বছরের জুনে ইরানের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। ইরানকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মতবিরোধের জেরে ১ বছর পর সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনায় ইরান দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানকে একটি প্রধান শর্ত হিসেবে দাঁড় করিয়েছে। আর এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের মতবিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। গত মাসে ফাঁস হওয়া একটি ফোন কলের অডিওতে শোনা যায়, লেবাননে হামলা বন্ধে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহুকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দেন এবং অকৃতজ্ঞ বলে মন্তব্য করেন। নেতানিয়াহুর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি হস্তক্ষেপ না করলে আপনাকে এতদিনে জেলেই থাকতে হতো। সবাই এখন আপনাকে ঘৃণা করে, এর কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। আল জাজিরার খবরে বলা হয়, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এক বিপজ্জনক পথে হাঁটছেন। চলমান দুর্নীতির অভিযোগে তার কারাবাসের ঝুঁকি রয়েছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। একদিকে লেবাননকে অন্তর্ভুক্ত করে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটনের তাগিদ, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলি জনগণের আকাঙ্ক্ষা। সব মিলিয়ে নেতানিয়াহু তার ৪ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন। সাম্প্রতিক জরিপগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের পাশাপাশি ট্রাম্পের ডানপন্থী জনতাবাদী মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের একাংশের মধ্যেও ইসরায়েলি বিরোধী হয়ে উঠেছে। ডানপন্থী রাজনীতিতে সবচেয়ে সরব সমালোচকদের অন্যতম সাবেক টেলিভিশন উপস্থাপক টাকার কার্লসন বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে ইসরায়েল তার প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল বাইম্যান আল জাজিরাকে বলেন, যদিও ট্রাম্প ঐতিহ্যগতভাবে মার্কিন রাজনীতিতে সবচেয়ে ইসরায়েলপন্থী দলের বা রিপাবলিকানদের নেতৃত্ব দিচ্ছেন, ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার হাতে অন্য বিকল্পও রয়েছে। এদিকে ইরান যুদ্ধের ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে গেছে বলে দাবি করেছেন দেশটির রাজনীতিকরা। ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্বের কারণে ট্রাম্প একা চলছেন, আর ইরানের সঙ্গে তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন। নেতানিয়াহুর ব্যর্থতার তীব্র সমালোচনা করে বিরোধী দলের নেতা লাপিদ এক্সে লেখেন, আমরা যদি দ্রুত এই সরকার পরিবর্তন না করি তবে ইসরায়েলের বৈদেশিক সম্পর্ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। মার্কিন লেখক ও সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, ইসরায়েল এর আগে কখনোই কংগ্রেস বা জনগণের কাছে এতটা জনপ্রিয় ছিল না। তবে এত উত্তেজনার পরও ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার কথা ভাবছে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।